খুব লজ্জা, এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে। একটা বাঁদর সুপ্রতিম সরকার, আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়, যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড। নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে। তিনি কি জানেন যে শহীদ দত্ত 10 বছর জেল খেটে বেরিয়েছে? সিবিআই পারফরমেন্স এটাই। তিনি কি জানেন যে অনুজ পান্ডে, ডালির পান্ডেরা 12 বছর জেল খেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন? সিবিআই পারফরমেন্সটা জানেন উনি। আর উনি 2011 সালের ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডিকে দিয়েছিলেন। সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেঠকে অ্যারেস্ট করেছিল। 181 দিন লক্ষণ শেঠ জেল কেটেছেন। 25 জনের নামে সিআইডি চার্জশিট দিয়েছে ওই মামলাতে, ফাইনাল চার্জশিট। সেই মামলায় কনভিকশন দিতে পারেনি সিআইডি। উনার দপ্তরে জানেন উনি চরম মিথ্যাবাদী। খুব লজ্জা, এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে, আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে। আর তারপরে যে প্রেস কনফারেন্সটা, টেন্টেড ডিজি রাজীব কুমার, যাকে ভোট এলে সরিয়ে দেওয়া হয়, সিঙ্গুর খ্যাত একটা বাঁদর সুপ্রতিম সরকার, আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়, যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড। এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা। আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে 48-এর যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায়, তাতে পশ্চিমবঙ্গ সরকার 7,000 কোটি টাকা পেয়েছে, ইউটিলাইজেশন 392 কোটি টাকা। জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি? এর আগে যত সিসিটিভি লাগিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইভে কলকাতা পুলিশকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে 60 কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। তৃতীয়ত, সিসিটিভি লাগানোর নামে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো। যার গেল তার গেল। এরা 10 বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে। কারণ নন বেঙ্গলি আইএসদের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না। সেই কারণে 89-এর ব্যাচ অত্রি ভট্টাচার্য, 90-র ব্যাচ সুব্রত গুপ্তর মতো আইএসকে বাদ দিয়ে 91-এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য। আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।